আসলে বঙ্গ সফরে বিজেপি নেতারা এসেছে, তা নিয়ে আপনারা কটূক্তি করেন, ঠিকই আছে, করতেই পারেন, এটা আপনাদের গণতান্ত্রিক চয়েস। আজকে লালজামাবার নেতা রাজ্যের একবার রায়না থেকে খণ্ডঘোষ, খণ্ডঘোষ থেকে বর্তমান উত্তর পর্যন্ত ছুটেছেন আজকে। সঙ্গে বৃদ্ধ মানুষটিকেও ছুটিয়েছেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ছুটিয়েছেন, যুব সভাপতি ছিল, অনেকে ছিল ঠেল, ওখানকার বিধায়ক ছিল দেখছিলাম, তার মুখটা একটু শুকিয়ে আছে দেখলাম। ওখানকার ছেলে ব্লকের সভাপতিকে দেখছিলাম, তিনি খুব উদ্যোগ প্রাণবন্ত ছিলেন। আসলে তিনি ওই বিজেপিকে ঘরে মানে বিতর্কে বিজেপির কর্মীদেরকে ঘরে ঢুকে দেখে নেব, তারপরে ছেড়ে এসআইয়ের প্রশ্নে ছাড়বো না, আরো সব কি কি বলেছিলেন, আমি মহান মুক্তিগুলো জানি আপনার বিরুদ্ধে এফআইআর ঠেফআইআর হয়েছে, আপনি ভাবছেন যে কিছুই হলো না ব্যাপারটা। আসলে বিষয় হচ্ছে যে বর্ষুলে বিস্তীর্ণ অঞ্চলে লালজামা পর নেতা হয়তো জানে না, তার কাছে খবর নিশ্চয়ই পৌঁছবে, আজ না হোক কাল। তিনি তো জেলা দায়িত্বে রয়েছেন, টিকিটটা দেবেন না তিনি, দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই হচ্ছে রে পরশুলের পাড় ধরে অজস্র স্টক বালি ঠিক হচ্ছে সুতোকলের পাশে। কার? বিএলআর ভূমিকা কি? বিএলআর ভূমিকা কি? বর্ধমান 2 এর এই প্রশ্ন উঠল। নদীর পাড়ে, দামোদর নদের পাড়ে রাত্রে বেলাতে নদীর গাবায় কলা পাথর দিয়ে রাস্তাতে মানে বড় বড় গাড়ি 8 চাকা নামিয়ে কিভাবে বালি লুট হচ্ছে, এবং হচ্ছে এই শক্তিগড়ের ফ্লাইওভারের নিচে পুলিশ দাঁড়িয়ে গাড়ি পিছু পয়সা, এটা আগে একজন ওসি ঠিক করে গেছিলেন, সেটা এখনো চলছে ওখানে। এই টাকার ভাগ কে পাচ্ছে? এ প্রশ্নের উত্তর অন্তত বিধায়ক মহোদয় আপনাকে দিতে হবে। মানুষ বলছে, আমি বলছি না। যে বলে প্রমাণ দিন, দিয়ে দেবো, স্টক বালির ছবি দিয়ে দেবো, চালান দিয়ে দেবো। সেই গাড়ি 8 চাকা উঠে গিয়ে আবার 16 চাকায় ডাম্প হচ্ছে, সে চলে যাচ্ছে কলকাতায়, চলে যাচ্ছে। একজন বাঙালদের এক নেতা আছে ওখানে, মানে বাঙাল মানে হচ্ছে রে ওই বাঙাল নয়, সে আগে খেতে পেতো না, সে এখন তার মোটা মোটা শোনাচ্ছেন, সে এখন আপনার অনুগামী হয়েছে। তাই বর্ষুলে যে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে, এই প্রশ্ন আজ তুলে রাখলাম। এই প্রশ্ন নিশ্চয়ই লালজামা নেতা নিশ্চয়ই জানেন না, জানেন না নাকি জানার চেষ্টা করেন না সেটা তার ব্যাপার, কিন্তু এটা ক্যামাক্সির পর্যন্ত পৌঁছেছে, নিশ্চিত থাকুন আপনি। প্রশ্ন তো বিডিও এবং বিএলআর ভূমিকা এবং শক্তিগড় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এটা বিরাট ভাবে একটা নেক্সাস চলছে বলে অভিযোগ করছে এলাকার মানুষ। আর রইল নয়ন রায়কে যদি করার থাকে তো হয়ে যাবে, করে নেবেন। বাকি যদি গণতান্ত্রিক ভাবে লড়াই হয় তো আমি বুঝে নেবো, আমার সে শক্তি আছে, ঈশ্বর আমাকে সে শক্তি দিয়েছে, প্রাণ শক্তি দিয়েছে। আমি তো আপনার তামাক খাইনি, তামাক খাওয়ার চেষ্টাও করিনি। তো যারা তামাক টামাক খায় তাদের বলবেন, আমাকে সব বলে লাভ নেই কিছু। এবার আসি হচ্ছে যে পালিতপুরের প্রশ্নে। পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনে পলিউশন যে কন্ট্রোল মেশিন সেগুলো নেই। এক একটা ইন্ডাস্ট্রির মালিক অভিযোগ আছে, সেটা হচ্ছে যে শ্রমিক নেতা জানেন, পার ইন্ডাস্ট্রি থেকে টাকা, যে টাকা যেটা মানে ইলেকট্রিক বিল এত হওয়ার কথা, সেটা ক্রমাগত না হয়ে সেটাকে সেটিং করে 50,000 টাকা 60,000 টাকা করে দিয়ে নেতাদেরকে অবাধে চলছে হচ্ছে স্পঞ্জ আয়রন কারখানা, সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল মেশিন ছাড়াই। যার ফলে ফুসফুস জনিত রোগ, বন্ধ্যাত্বকরণ, হার্টের প্রবলেম, নানান ধরনের প্রবলেম হচ্ছে, কালো ধোঁয়া সাদা হয়ে যাচ্ছে। সেখানে প্রশাসন চুপচাপ, পলিউশন কন্ট্রোল বোর্ড কি করছে, এই প্রশ্ন রইল আজকে। এই প্রশ্নের উত্তর আপনাকেও দিতে হবে বিধায়ক মহোদয়। এবার শ্রমিক তার অনেক কথা বলেন শ্রমিক নেতা, শ্রমিক তার ন্যায্য অধিকার পাচ্ছে কিনা। একটা ঘটনা ঘটেছিল ওখানে, ওখানে আমাকে বলেছিল যে আপনি এত রাতে এসছেন, রাত হোক দিন হোক আমি এখনই যেতে পারি। তাই বর্ষুলে বাড়ি অবাধে লুট, বিএলআর ভূমিকা, বিডিওর ভূমিকা হচ্ছে। ইতিমধ্যে 127 জনের বোধহয় আইসি চেঞ্জ হয়েছে। আবার বলছি, আবার কি হবে, অনেকে বলে আমি যা বলি মেপে চেপেই বলি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি জানেন আপনি? আপনি এডিএম এলআর জানেন যে এখানে বর্ষুলের যে সমস্ত বৈধ অবৈধ, বৈধ ঘাট নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, অবৈধ ঘাটে খোল্লা ব্যবসা চলছে, রেড করেছেন, নেক্সাস খুঁজেছেন, সরকার কত পেয়েছে দেখেছেন, রসিদ দেখেছেন, চালান দেখেছেন? দেখবেন না, চোখের ঠুলি পড়ে আছে আপনাদের। তাই পালিতপুরে ধোঁয়া, অনেকের চোখের ঠুলি পড়েছে শাসক দলের নেতাদের।
এই ঠুলি ছাড়াবার জন্য একটু জল লাগবে, ঠান্ডা জল, বরফ জল দিয়ে দিলে দেখবেন চোখে একটু একটু পাথর ওই কুচো কুচো ঢুকে যায়, ঠিক হয়ে যাবে, নেমে যাবে। একটু চোখে মলম দেবেন, দেখবেন স্পষ্ট দেখবেন। আরো দেখাবো, নির্বাচন যত ঘনিয়ে আসবে ওখানে দেখাবো। আর আমি তো পেরোই ওই দিক দিয়ে, কিছু করার থাকলে তো হয়ে যাবে ওখানে। চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আর 5 বছরে আপনি দুবারের বিধায়ক। আপনি আমি 5 বছর ধরছি, আপনি কি কি প্রশ্ন করেছেন? ধানের দামের ক্ষেত্রে কি প্রশ্ন করেছেন? শ্রম এবং শ্রমিকের মর্যাদার প্রশ্নে, বোনাস বৃদ্ধির ক্ষেত্রে কি প্রশ্ন করেছেন? নিশ্চয়ই করেছেন আপনি। আপনি খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের বেঁচে থাকার জন্য কি করেছেন? অসংগঠিত শ্রমিকরা কেন ঠিকঠাক বেতন পাচ্ছে না বা তারা বাইরে চলে যাচ্ছে, কাজ পাচ্ছে না, এটা নিয়ে কি প্রশ্ন করেছেন? এবং হচ্ছে যে কিষাণ মান্ডির কি পরিস্থিতি, কিষাণ মান্ডিতে কৃষক তার ধানের সহায়ক মূল্য পাচ্ছে কিনা, নাকি ধাস বাদ দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কি করেছেন? কৃষি যন্ত্রাংশ সরকার যে সাবসিডি দেয় সেটা কি সঠিকভাবে পৌঁছেছে নাকি দালাল মারফত চলে গেছে, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি বিধানসভায় করেছেন। আপনি শিক্ষার হাটগোবিন্দপুর কলেজ হয়েছে, একটা অনেকদিন ধরে হয়েছে, তার মান উন্নয়ন, তার পাঠাগার উন্নয়ন, তার কলেজ ক্যাম্পাস কি কি করেছেন, নিশ্চয়ই প্রশ্ন আছে। ওখানে অন্তত প্রচুর স্কুল আছে, মানে প্রাইমারি আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে। ইতিমধ্যে যে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা সেখান থেকে, বিশেষ করে ক্লাস 4-5 ছেলেমেয়েরা কিন্তু প্রাইমারি স্কুল থেকে মুখ ঘুরিয়ে তারা কিন্তু প্রাইভেট স্কুলে চলে যাচ্ছেন। এটা খুব দুর্ভাগ্যজনক, যার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফুলে ফেঁপে উঠছে আর প্রাইমারি স্কুল ঝাড় খাচ্ছে, মার খাচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের চাকরি প্রায় অনেকে চলে গেছে, কারণ কোর্টের পরিপ্রেক্ষিতে শিক্ষক সে অর্থে নেই। আর অনেকে এসআইআর কাজ করছেন, বিএলও, তাদের কাজ করতে হচ্ছে। পঞ্চায়েতের কাজকর্ম শিখে উঠেছে, গ্রামের মানুষের সমস্যা হচ্ছে, প্রধানদের পাওয়া যাচ্ছে না, এটা আছে। এটা আমি ইস্যু বলছি না আপনাকে। 5 বছরের রাস্তাঘাটে কি করেছেন? গ্রাম বাংলার বর্ধমান উত্তরে কোন কোন রাস্তায় পিচ পড়েছে? পিচ পড়েছে তো বটেই বটে। কতটা করা গেছে? শিব রোডের কি অবস্থা? এবং 108 শিব মন্দিরের কাজ কিছুটা হয়েছে, নিশ্চয়ই হয়েছে। খুব ভালো লেগেছে আমার কাজকর্ম দেখে। আমি দেখেছি আপনার কাজ। 108 বর্ধমান বাস স্ট্যান্ডের একটা সিন্ডিকেট রাজ চলছিল, সেটা বন্ধ হয়েছে এখন। এই সামগ্রিকভাবে প্রশ্নগুলো থাকবে আপনার কাছে। আপনি কবে সময় দেবেন বলবেন। আর আমাকে অ্যাটাক করার আগে বা কাউকে যদি কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি মিডিয়াকে যদি বসিয়ে দেন, তাহলে তাবড়তোড় কাঁসর ঘন্টা বাজাবো। আমি নয়ন রায়। আমি জল জমিন অধিকারের প্রশ্নে এতটাই ভয়ঙ্কর লড়াই করি, তাই আমাকে কিন্তু দমানো মুশকিল আছে। ব্যক্তিগত আক্রমণ আমি করিনি, করব না। আপনি শিক্ষক, আপনি আমার প্রণাম নেবেন। আপনাকে আমি চিনি, আপনি আমায় পছন্দ করেন না, কিছু যায় আসে না আমার। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার মতো নেতা অনেক আমি পার করে দিয়েছি। তাই আমাকে কেউ আক্রমণ করতে গেলে খুব ভেবে চিন্তে করবেন। ডিজিটাল যোদ্ধা নামে লাভ হয় না কিছু। বা যদি আপনার কোনো পছন্দের কোনো মিডিয়া থাকে, আপনি নামাবেন, আমি পাল্টা আক্রমণ করব, পাল্টা প্রশ্ন করব আপনার এলাকায় গিয়ে, আপনার বাড়ির সামনে গিয়ে। কারণ গণতান্ত্রিকভাবে 5 বছরের হিসেব তো আপনাকে দিতেই হবে। মানুষ জানতে চাইছে, মানুষ ভয় পাচ্ছে পুলিশের ভয়। 2টো থানা, দেওয়ানদিঘি থানা, একটা হচ্ছে শক্তিগড় থানা। এই বিস্তীর্ণ অঞ্চলে মানুষের যে কৃষিজীবী, শ্রমজীবী পরিবারের লোকজনরা, তারা তো অধিকারের প্রশ্নে ঠিকঠাক হলো কিনা, কাজ পেলো কিনা, ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কাটা আছে, প্রাক্তন ব্লক সভাপতির সঙ্গে লড়াই আছে, মেনে নিন এটা। এগুলো সমস্ত কিছু রিফ্লেকশন হবে। এখন দেখুন, আপনি টিকিট যদি পান, যদি শিখে ছেড়ে আপনার, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে দয়া দাক্ষিণ্য করে, কারণ আপনি বিজেপি জ্বালিয়ে দেবেন, এই করে দেবেন, ও করে দেবেন বলেছেন, দলে নতুন ভাবমূর্তি, নতুন প্রজন্মের ছেলে মেয়ে খুঁজে বেড়াচ্ছেন। সেই জায়গাতেই দাগি, মানে এমন মুখ যেগুলো মানুষ দেখলে খেপে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, চাইছে না। যেই বসবে সেই আবার ক্ষমতায় বসবে। তবে 26-এর ভোটে যদি গণতান্ত্রিকভাবে ভোট দিতে বাহুবলী প্রদর্শন না করে, তাহলে বর্তমান উত্তরে কিন্তু নির্বাচনটা গণতান্ত্রিকভাবে হবে। আমি সেদিন থাকবো ওখানে, দেখা যাবে। বাকি শুভেচ্ছা কামনা করছি। বছর শেষ হতে চললো, প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। কারণ প্রশ্ন আমি যখন ধরেছি আপনার সাবজেক্টে, প্রশ্ন আপনাকে দিতে হবে। আমি তামাক খাইনি আপনার কাছ থেকে, আমার তামাক খাওয়ার প্রয়োজন নেই। আপনি আমাকে প্রশ্ন না এড়িয়ে গেল, কিচ্ছু যায় আসে না। আমি আপনার এলাকায় গিয়ে পারিতপুর, বটশুল, হাটগোবিন্দপুর, নবাবহাট, সিউড়ি রোড, বিস্তীর্ণ অঞ্চলে আমি যাব, পয়েন্ট ওয়াইজ দেখিয়ে দেবো কি কি কাজ হয়েছে, কি কি কাজ হয়নি। আপনার প্রশ্ন
আমার কাছে বিধানসভাতে আছে, কারণ আমি বিধানসভা বিট করি, এটা ভালো করে আপনি জানেন। তাই বিধানসভা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। একটার পর একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ভালো, না হলে কিছু করার নেই। ভালো থাকবেন, নমস্কার।